শুধুমাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো সুজির বিস্কুট। একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো বিস্কুট বানিয়ে নেওয়া যায়। কোনো রকম ঝামেলা ছাড়া তেলে ভেজে সুজির বিস্কুট তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। স্বপ্না কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সুজির বিস্কুট। এটা আপনারা চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। আপনারা একটু বেশি করে বানিয়ে রাখবেন, 1 সপ্তাহ খেতে পারবেন। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি আর নিয়ে নিচ্ছি ওই বাটি মেপে 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চা চামচের মতো। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না। পানি দেওয়ার পর চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব আর মাখতে থাকবো। আমরা যে পরোটার ডো তৈরি করি ওই রকম না, এটার ডোটা শক্ত করে তৈরি করতে হবে। ডোটা হয়ে গেছে। ডোটা এখন আমি 2 ভাগ করে নিয়ে নিচ্ছি। একটা আমি সাইডে রেখে দিয়ে দিচ্ছি। এবার বেলে নেব। এবার রুটির মতো করে বেলে নেব, কিন্তু এটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মোটা সাইজ করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে সাইড দিয়ে সমান করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমি 4 ভাগ করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা যখন বানাবেন একটু বেশি করে বানিয়ে কৌটোর ভরে টেবিলের উপর রেখে দিবেন, অনেক দিন খেতে পারবেন। এখন আমি চাকুর আরেক পাশ দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা সুজির বিস্কুট। এভাবে করে বাকিগুলো বানিয়ে নেব। বাকি সবগুলোই করে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নেব। এর জন্য তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো। এ সময় আমি চুলার আঁচটা লোতে করে নিয়েছি। বিস্কুটগুলো নিজে থেকে ভেসে উঠেছে। বিস্কুটগুলো অপর সাইডে উল্টে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, বিস্কুটের কালারটাও এসেছে। আমি ঠিক যে রকম বিস্কুটের কালারটা চেয়েছিলাম ঠিক ওই রকমই এসেছে। বিস্কুটের 2 সাইডে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকিগুলো এভাবে করে ভেজে নেব। বাকি সবগুলোই ভেজে নিয়েছি। একটা ডিম দিয়ে কতগুলো বিস্কুট বানিয়ে নিলাম। বিস্কুটের সসটা ভাজার পর ওরকমই আছে। বন্ধুরা, এরকম সুজির বিস্কুট যদি আমরা বাসায় বানিয়ে রেখে দেই তাহলে তো আর বাজার থেকে বিস্কুট আর কিনে আনতে হবে না। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, একদম দোকানের মতোই হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।